বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শেখার চেষ্টা করব কিভাবে বিভিন্ন সেকশন এর ফাইলগুলো মিক্স অবস্থায় আছে এমন ফাইলকে বিভিন্ন সেকশনে আমরা ভাগ করব। এই বিষয়টা আমরা আজকে একটু জানার চেষ্টা করব। সেই হিসেবে পরীক্ষামূলকভাবে আমরা একটি ফাইলকে বাছাই করব, অতঃপর সেই ফাইল থেকে আমরা সেকশনগুলো আলাদা করব। আমি একটু স্ক্রিন শেয়ার দেখাচ্ছি কিভাবে করতে হবে। ধাপগুলো আমি একটু বলে দিচ্ছি, স্টেপগুলো। প্রথম স্টেপটা হচ্ছে এক নাম্বার কাজটা হচ্ছে ডাউনলোড এক্সেল শিট ফ্রম গুগল ফরম। গুগল ফরমে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে, গুগল ফরমটা থাকে গুগল ড্রাইভের ভিতরে। আমরা গুগল ড্রাইভ ওপেন করতেছি। গুগল ড্রাইভের ভিতরে নির্দিষ্ট গুগল কোশ্চান ধরে নিচ্ছি এসএসসি আইএক্স এক্স গুগল কোশ্চান, মানে দশম শ্রেণীর একটা গুগল কোশ্চান আমরা নিচ্ছি। মডেল টেস্ট বি কেমিস্ট্রি। এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছি না। মক টেস্ট, আচ্ছা ধরে নিচ্ছি এই ফাইলটি ক্লাস 6 মক টেস্ট। এখানেও কোনো রেসপন্স দেখি না। 11 কেমিস্ট্রি, হ্যাঁ এই ফাইলটি। একটা ফাইলও আমি দেখতে পাচ্ছি না। মক টেস্ট রেসপন্স থাকতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখি এখানে রেসপন্স 0 বাদ, হ্যাঁ হ্যাঁ ইয়েস পেলাম। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গুগল শিট একটা আইকন আছে, এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে যারা অ্যাটেন্ড করেছে, সাবমিট করেছে, তাদের তথ্যগুলো এখানে চলে আসলো। অতঃপর এই ফাইলটাকে আমাদেরকে ডাউনলোড করে কাজটা করতে হবে। এই কারণে প্রথমে আমরা যাব ফাইলের মধ্যে ক্লিক দিব, ফাইলে গিয়ে ডাউনলোড অপশন, অতঃপর মাইক্রোসফট এক্সেল শিটে আমরা ক্লিক দিব। ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমাদের ডাউনলোড হয়ে গেল। আমরা নিচে দেখতে পাচ্ছি বাম সাইডে ডাউনলোড হয়ে গেল। এখন ডাউনলোড শো ইন ফোল্ডারে ক্লিক দিলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল ডাউনলোডের মধ্যে চলে আসলো। এই যে ডাউনলোডের ভিতরে চলে আসলো। ক্লোজ দিলাম, ইনেবল দিলাম। অতঃপর এই ফাইলটা নিয়ে আমরা মূলত কাজ করব। তো এখানে মাত্র অল্প কয়েকজন শিক্ষার্থী দেওয়া আছে, কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে আর অন্য একটি এক্সেল শিটে কাজ করব। এক কথায় এক্সেল শিট কিভাবে ডাউনলোড করতে হয় সেই তথ্যটি আমরা এইমাত্র জানতে পারলাম। আমরা এখন অন্য একটা ফাইলে কাজ করব। সেই ফাইলটি হচ্ছে, আমি যাচ্ছি এমপিএসসি এক্সাম অ্যানুয়াল এক্সামিনেশন, এখানে এই ফাইলের উপর আমরা কাজ করব। এটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল আছে যেখানে সকল সেকশনের শিক্ষার্থীর সাবমিট করা রেজাল্ট একসাথে হয়ে আছে। ধ্রুবতারা, নিউটন, সক্রেটিস, শুকতারা, আলজাবের সব মিক্স অবস্থায় আছে। এখন এই জায়গার মধ্যে অনেকগুলো কলাম আছে, সবগুলো কলাম নিয়ে আমরা কাজ করব না। আমরা কাজ করব স্কোর, ক্লাস, ফুল নেম, সেকশন,
এবং আইডি, এই কয়েকটা কলাম নিয়ে কাজ করব। কাজেই সবগুলো কলাম থেকে মাত্র এই কয়েকটা কলাম আমরা কপি করব। কপি করলাম, আমি কপি করতেছি, সবগুলো ফাইল ধরে নিচের দিকে টান দিব, ঠিক লাস্ট পর্যন্ত আমরা ব্লক করলাম। এগুলো আমরা কি করব, কপি থেকে এই শীটটা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব। যে কোনো স্থানে রাইট বাটন ক্লিক করলাম, অতঃপর কপি যে চিহ্নটি আছে এই চিহ্নটির উপরে ক্লিক দিলাম। কপি হলো। এখন পেস্ট করব কোথায়? এই যে ডান পাশে একটা চিহ্ন দেওয়া আছে, নিচের দিকে ডান পাশে একটা চিহ্ন দেওয়া আছে, একটি স্টার চিহ্ন আছে, এটা হচ্ছে নিউ শীটের চিহ্ন। এই চিহ্নের মধ্যে আমি ক্লিক দিলাম, একটা শীট ওপেন হয়ে গেল। আমি কি করলাম, এই জায়গার মধ্যে রাখলাম, রাইট বাটন ক্লিক করলাম, এখানে পেস্ট চলে আসলো, আমি পেস্টের মধ্যে ক্লিক করলাম। তাহলে আমার প্রয়োজনীয় কলামগুলো আমি এখানে নিয়ে আসলাম, যাতে করে এই জায়গা থেকেই আমরা কাস্টমাইজ করতে পারি বা সেকশনগুলোকে আলাদা করতে পারি। আমি নামের ঘরটা বড় বিধায় নামের ঘরটা একটু বড় করলাম, এরপরে সেকশনের ঘরটাকে আরেকটু বড় করলাম, আইডির ঘরটা ঠিক আছে, সেকশনটা আরেকটু বড় করলাম, ঠিক আছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম কাজটা হয়ে গেল। আমাদের প্রথম কাজ ছিল যে ডাউনলোড এক্সেল শিট, আমরা ডাউনলোড করলাম। 2 নাম্বার কাজ হচ্ছে কপি নেসেসারি কলাম, এই কাজটা আমাদের করা মাত্র শেষ হয়ে গেল। এরপরে ক্রিয়েট নেসেসারি শিট, এটার অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 5টা সেকশন আছে, 5টা সেকশনের জন্য আমাকে 5টা শিট তৈরি করতে হবে। কাজে আমরা সেই কাজটা এখন একটু করব। আমি যদি এখানে আগে যে শীটগুলো আছে এই শীটগুলো একটু ডিলিট করে দিচ্ছি, যাতে করে আমি স্পেসটা বেশি পাই। এগুলো পূর্বে তৈরি করা শীট, আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার জন্য নিষ্প্রয়োজন, এটা রাখতেছি। যাই হোক, আমাকে যেহেতু 5টা সেকশন, আমি 5টা শীট তৈরি করব। একটা শীট এখানে আমি লিখে দিচ্ছি, শীটের নামটা হবে, প্রথম যদি আমি আলজেবের রাখি, আলজাবের এ দিয়ে রাখলাম। এরপরে শীটটা এইভাবে আমরা 5টা শীট তৈরি করব। একটা শীট গেল, 2টা শীট, 3টা শীট, 4টা শীট, 5টা শীট তৈরি করলাম। 5টা শীটকে আমরা রিনেম করব কিছুক্ষণ পরে। তার আগে যে কাজটা করব, 5টা শীট তৈরি করলাম, তাহলে 5টা শীটের রিনেম একটু পরে করতেছি ধারাবাহিকভাবে। এই ক্রিয়েট নেসেসারি শীট, এটা কাজ হয়ে গেল। এরপর হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, শর্ট সেকশন। সেকশনগুলোকে আমি শর্ট করব কিভাবে, এবার আসি। এই সবগুলোকে আমি ব্লক করলাম, সবগুলোকে আবার ব্লক করলাম। ব্লক করা শেষ। এই ব্লক করার পরে এখন যে কোনো জায়গায় রেখে কার্সার রেখে আমি ডান পাশের বোতাম ক্লিক করলাম। এখানে একটা শর্ট একটা লেখা আসছে, SORT শর্ট। শর্টের গিয়ে ডানে ক্লিক করব, তারপরে একদম নিচের দিকে কাস্টম শর্ট একটা লেখা আসতেছে, কাস্টম শর্ট, এখানে আমি ক্লিক দিলাম। কাস্টম শর্ট, জি হ্যাঁ, কাস্টম শর্টের আসার পরে ডান পাশে উপরে লেখা আছে, একটা টিক চিহ্ন দেওয়া আছে, মাই ডাটা হ্যাজ হেডার। এখানে টিক চিহ্নটি আমি উঠিয়ে দেব, উঠিয়ে দিলাম। এরপর যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে কলাম, শর্ট বাই কলাম, আমি এটা ক্লিক দিব। এখন কোন কলাম শর্ট করব, আমার মূল উদ্দেশ্য ছিল সেকশন শর্ট করা। তাহলে আমাকে দেখতে হবে আমার সেকশনটা কোন কলামে আছে, বি কলাম না সি কলাম না ডি কলাম, ই কলাম না এফ কলাম। আমরা দেখতে পাচ্ছি সেকশনটা আছে ই কলামের মধ্যে, ই কলাম। তাহলে আমি এখানে ই কলামটাই সিলেক্ট করব, ই কলাম আমি সিলেক্ট করলাম। এরপর আমি ওকে ক্লিক দিব। হ্যাঁ, আমার শর্টিংটা হয়ে গেল, কমপ্লিট। তাহলে আমার 4 নাম্বার কাজ শেষ। এরপর যে কাজটা করতে হবে, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ডিলিট ডুপ্লিকেট।
ডিলিট ডুপ্লিকেটটা আমি পরে করতেছি, তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা ডিলিট ডুপ্লিকেট করতেছি, তার আগে একটা কাজ করতে হবে। আমরা দেখব এই যে আমরা দেখতে পাচ্ছি সেকশন যখন শর্ট করলাম তখন আমরা দেখতে পাচ্ছি সব মানে সেকশন গুলো আলজাবেরটা উপরে উঠে গেল, এরপরে ধ্রুবতারা, এরপরে নিউটন, এরপরে শুকতারা, এরপরে সক্রেটিস চলে আসলো, কাজটা সহজ হয়ে গেল। কিন্তু এর মাঝে 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 লক্ষ্য করা যায় কিছু শিক্ষার্থীদের স্পেলিং ভুলের কারণে বা অন্য কোনো কারণে নিউটনের ভিতরে অন্য কোনো সেকশনের শিক্ষার্থী প্রবেশ করে যেতে পারে। আমরা দেখব সেরকম কোনো ঘটনাটা ঘটেছে কিনা, তাহলে এটার সমাধানটা আগে করা লাগবে। যেমন এখানে একজন শিক্ষার্থী সেকশনের ঘরে 10 লিখে রাখছে, এখন এটি কোন সেকশন আমি বুঝতে পারবো না, এই কারণে এই শিক্ষার্থীকে আমি ধরে একদম লাস্টে নিয়ে নিব, এটা আমাকে ডিস্টার্ব করবে। হ্যাঁ, পরবর্তীতে যথাযথ শিক্ষকের সহায়তায় আমরা এটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। হ্যাঁ, এই শিক্ষার্থী যেহেতু সেকশন লেখে নাই, কাজে এটাকে আমি একদম লাস্টে নিয়ে ফেলে রাখতেছি। এটা সমাধান আমরা পরে করব, সমাধানটা আমি এখানে তাকে রেখে দিলাম। আমি এখানেও দেখতে পাচ্ছি আরেকজন শিক্ষার্থী তাসমিয়া ফুসপিতা নামে এক শিক্ষার্থী, সেও একই কাজ করেছে, সেকশনের ঘরে 10 লিখে রাখছে, যার কারণে আমি বুঝতে পারতেছি না সে এই 5 সেকশনের মধ্যে কোন সেকশনের শিক্ষার্থী। তাই একেও আমি কাট করে এখানে পেস্ট করলাম। আবার দেখাচ্ছি, প্রথমে ব্লক করলাম, এরপরে আমি কাট করলাম, কাট, এরপরে আমি এই ঘরে রেখে পেস্ট করলাম, পেস্ট হয়ে গেল। এখন দেখি আর কোন শিক্ষার্থীর, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে সক্রেটিসের নিচে শুকতারা 4 জন শিক্ষার্থী চলে আসছে। এখন এই শুকতারা 4 জন শিক্ষার্থীকে আমি এখান থেকে কেটে আমাকে রাখতে হবে শুকতারার সাথে 4 জন শিক্ষার্থী। কাজে এই শুকতারার আগে আমাকে 4টা ঘর অথবা নিচে 4টা ঘর আমাকে খালি করতে হবে ওই 4 জন শিক্ষার্থীর জন্য, শুকতারা 4 জন শিক্ষার্থীর জন্য। এখন কিভাবে এখানে 4টা মানে রো তৈরি করতে হয় এই সিস্টেমটা আমি একটু দেখাচ্ছি। যে বাম পাশে যে 178 লেখা আছে মানে সক্রেটিস, তার উপরে 4টা ঘর আমি তৈরি করব, 4টা কলাম আমি 4টা রো তৈরি করব। এই কারণে সক্রেটিস বরাবর প্রথম শিক্ষার্থী বরাবর যে রোটি আছে ঠিক 177 উপরে রাখার পরে, কার্সর 178 উপর রাখার পরে এখানে একটা অ্যারো চিহ্ন আসছে, দেখতে পাচ্ছেন আপনারা কালো রং, খেয়াল করেছেন কিনা? এই যে এখন আসছে, হ্যাঁ দেখা যাচ্ছে কিনা স্যার? হ্যাঁ, কার্সর আমি রাখলাম, সব লক হয়ে গেল। এরপর রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে একটা ইনসার্ট অপশন আছে দেখা যাচ্ছে, ইনসার্ট, আমি এখানে ইনসার্ট ক্লিক দিলাম, ব্যাস একটা রো তৈরি হয়ে গেল। এরকম আমি 4টা রো তৈরি করব ওই 4 জন শিক্ষার্থীর জন্য। আবার কার্সর রাখলাম, ইনসার্ট ক্লিক দিলাম, আবার হয়ে গেল। এরপর আমি আবার ক্লিক দিলাম, এখানে রাইট বাটন ক্লিক করলাম, ইনসার্ট দিলাম, 3টা রো। আমার আরেকটা করতে হবে, আবার ক্লিক দিলাম, যখন কালো রঙের অ্যারো চিহ্নটা আসলো ক্লিক দিলাম, রাইট বাটন ক্লিক করলাম, এরপর ইনসার্ট দিলাম, হয়ে গেল 4টা। এখন ওই 4 জন শিক্ষার্থীকে কেটে আমি এখানে পেস্ট করে দেব। 4 জন শিক্ষার্থী হচ্ছে এই 4 জন শিক্ষার্থী, আমি এদেরকে কাট করব, এখান থেকে নিয়ে আমি ঠিক এই জায়গায় পেস্ট করব। যেহেতু 4টা ঘর, এই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, যদি 4 জন হয় 4টাই খালি করতে হবে আমাকে, অন্যথায় নিচের গুলো ডিলিট হয়ে যেতে পারে। আমি পেস্ট করে দিলাম, পেস্ট, বেশ আমার এখন আমি দেখতে পাচ্ছি আর কোনো সমস্যা কোন, এখানে একটা হচ্ছে এই কলাম মানে রুটের ভিতরে প্রবেশ করছে, এটাকে আমি কেটে ফেলতেছি, এটা কাট, এটাকে একদম উপরে নিয়ে যাব, কাট করে আমি একদম উপরে নিয়ে যাব, এখানে আমি নিলাম। হ্যাঁ, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি যাতে করে সহজে বুঝতে পারে। হ্যাঁ ব্যাস, এখন অতিরিক্ত যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিব। এখানে একটা রো অতিরিক্ত আছে, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট। এরপরে নিচের দিকে 2-3টা আছে, আমি 2টা ডিলিট করে দিলাম, এগুলো খালিগুলো আমার দরকার নাই। ব্যাস, এখন এই পর্যন্ত হচ্ছে আমার সেকশন শর্টটা কমপ্লিট হলো। এরপরে ডুপ্লিকেশন মানে অনেক সময় দেখা যায় একজন শিক্ষার্থী একের অধিক বা 2বারও কিন্তু সে সাবমিট করেছে, এরকম হয়। সেই ক্ষেত্রে এটা আমাদের কাউন্টিং এর ক্ষেত্রে অনেক সময় ব্যাঘাত সৃষ্টি করে।
এই কারণে আমরা এটাকে ফাইন্ড আউট করব কে ডাবল সাবমিট করেছে। সাবমিট করলে যদি দুইবার সাবমিট করে সেখান থেকে একবার আমরা ডিলিট করে দিব। এটা হচ্ছে আমার 5 নাম্বার পয়েন্ট। তাহলে আমাকে প্রথমে ডুপ্লিকেট ফাইন্ড আউট করতে হবে, তারপর সেই ডুপ্লিকেটটা আমাকে ডিলিট করতে হবে। কিভাবে করতে হয়? ঠিক একইভাবে আমি ব্লক করলাম, ডিলিট করতে। আমি ডুপ্লিকেট কেউ একাধিক সাবমিট, কোন শিক্ষার্থী একের অধিক সাবমিট করেছে কিনা এটা আমি দেখব। কিভাবে? প্রথমে আমাকে ব্লক করতে হবে, সকল শিক্ষার্থীর তথ্যকে ব্লক করে দিব আমি। হ্যাঁ, ব্লক করলাম। এরপর আমাকে ব্লক করার পরে আমাকে যেতে হবে উপরে, এই যে হোমে ক্লিক দিলাম, তারপরে দেখেন এই যে মাঝ বরাবর কন্ডিশনাল ফরম্যাটিং লেখা আছে, একটা কন্ডিশনাল ফরম্যাটিং দেখা যাচ্ছে। এখানে আমি ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে হাইলাইট সেল রুলস লেখা আছে, হাইলাইট সেল রুলস লেখা আছে। এটা ডান পাশে গিয়ে একদম ভুল হয়ে গেছে, সরি, আবার যাচ্ছি, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক দিলাম, হাইলাইট সেল রুলস, ডানে গিয়ে একদম নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ডুপ্লিকেট ভ্যালুস লেখা আছে। ডুপ্লিকেট ভ্যালুস দেখা যাচ্ছে কিনা? জি হ্যাঁ, ডুপ্লিকেট ভ্যালুস। হ্যাঁ, এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এরপর আমি ওকে দিব। এখন আমি দেখব কোন নাম একাধিকবার আসছে কিনা। দেখেন কোন শিক্ষার্থীর এই যে একটা মেয়ে দেখেন নাফিসা হাসান, সে 2 বার সাবমিট করেছে, খেয়াল করেছেন স্যার? নাফিসা হাসান 2 বার সাবমিট করেছে। জি হ্যাঁ, হ্যাঁ, সেখানে আমি একবার ডিলিট করব। আর কেউ এই নুসরাত জাহান, এখানেও কিন্তু নুসরাত জাহান, এটা শুক্তারার, আমি একটু দেখতেছি, নুসরাত জাহান শুক্তারার, নুসরাত জাহান এই আইডিটা হচ্ছে 3193, আর এই নুসরাত জাহানের আইডি হচ্ছে না, এটা অন্য শিক্ষার্থী, এটা শুক্তারার, এটা সক্রেটিস না, এটা ডুপ্লিকেট হবে না। ঠিক আছে, তাহলে শুধুমাত্র একজন শিক্ষার্থী ডাবল সাবমিট করেছে, আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে এটা 4840 আইডি, একই আইডি, তার মানে একই শিক্ষার্থী 2 বার। আমি যে কোনো একটা ডিলিট করব। এই কারণে আমি যে কোনো একটার উপরে একটা রোকে আমি ব্লক করলাম, ব্লক করেছি। এই যে 117 একদম বাম পাশে যে সংখ্যাটা দেওয়া আছে তার উপর রেখে রাইট বাটন ক্লিক করলাম। এরপরে ডিলিট শব্দটি চলে আসছে, আমি ডিলিটের উপরে ক্লিক দিলাম, ব্যাস চলে গেল, আর কোনো ডুপ্লিকেট নেই। তাহলে আমি মাঝে মাঝে একটু সেভ দিতে হবে, সেভ দিলাম। আমাদের কত নাম্বার কাজ শেষ হলো? 5 নাম্বার কাজ শেষ। এরপরে কি করতে হবে? শর্ট আইডি, 6 নাম্বার কাজ। এই শর্ট আইডি করার আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই সেকশনগুলো এখান থেকে কেটে বা কপি করে সবগুলোতে আলাদা আলাদা নিতে হবে, তারপরে গিয়ে আমি আইডি গুলো শর্ট করব। কিভাবে? প্রথমে আমি তার আগে আমি শীটগুলোর রিনেম করে দিচ্ছি। এটা হচ্ছে আলজাবের, প্রথমে আমি আলজাবের নিব, নামটা কপি করলাম, এই যে আলজাবের, এখানে রিনেম করলাম, রিনেম চলে আসলো। এরপর আমি পেস্ট দিলাম, পেস্ট এখানে আসলো, কন্ট্রোল ভি দিলাম, হ্যাঁ হয়ে গেল, ক্লিক দিলাম, ব্যাস। এরপরে আবার আলজাবের পর আছে ধ্রুবতারা, ধ্রুবতারার নামটা আমি কপি করলাম, কপি। এরপরে পরবর্তী শীট রাখলাম ধ্রুবতারার জন্য, শীট 5 এর উপর ক্লিক মানে কার্সার রেখে ডান পাশের বাটন ক্লিক করলাম, রিনেম চলে আসলো, রিনেমের মধ্যে ক্লিক দিলাম। এরপরে কন্ট্রোল ভি মানে পেস্ট, আমি পেস্ট দিলাম, ধ্রুবতারার নামটা মানে এই শীটের নাম ধ্রুবতারা হয়ে গেল। একইভাবে তারপরে শীটের নাম দেব আমি নিউটন, হ্যাঁ আমি এখানে কপি দিলাম। এরপরে শীট 6 হচ্ছে নিউটনের, রিনেম দিলাম, কন্ট্রোল ভি দিলাম, নিউটন হয়ে গেল। এরপরটা হচ্ছে শীট হবে শুক্তারার, শুক্তারার কপি দিলাম। এরপরে শীট 7 এর নাম দিলাম আমি, রাইট বাটন শীট 7 এর উপর কার্সর রিনেম দিতে আমি লিখেও দিতে পারবো তাই না? হ্যাঁ, রিনেম অবশ্যই দেখা যায়, যেমন আমি এখানে দিচ্ছি, এটা কি শুক্তারা তাই না, এস এইচ ইউ কে শুক টি এ আর এ লিখলাম, হবে, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে শুক্তারা গেল, তারপর হচ্ছে সক্রেটিস, হ্যাঁ একইভাবে আমি কপি করলাম নামটা, শীট 8, এটা তো ডিস্টার্ব করতেছে একটু, শীট 8 এর মধ্যে রাখলাম,
রাইট বাটন ক্লিক, রিনেম, এরপর কন্ট্রোল ভি। বেশ, আমার হয়ে গেল সক্রেটিস। মনে আগে একটা শীট আছে, এই কারণে নেয় নাই। সক্রেটিস এ লিখে দিই, হ্যাঁ, সক্রেটিস 1। তাহলে আজ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শীট হয়ে গেল। ব্যাস, এখন আমি কি করব, প্রত্যেকটা সেকশনের জন্য ফাইলগুলোকে এখান থেকে কেটে ওই সেকশনের শীটে বসিয়ে দিব। প্রথমে কাজটা করব কাকে, আলজাবেরের সবগুলো শীট আমি নিয়ে যাচ্ছি। আমি নিয়ে যাচ্ছি, খেয়াল করেন। আলজাবের এই পর্যন্ত, ঠিক আছে না স্যার? হ্যাঁ, ওকে। হ্যাঁ হ্যাঁ এরপর রাইট বাটন ক্লিক করে আমি কাট আলজাবের, দিলাম, হ্যাঁ। কাট। হুম। কাট করে এখানে আলজাবেরের জি। শীটের মধ্যে ক্লিক দিলাম, গিয়ে এখানে দুই তিনটা রো গ্যাপ রেখে আমি বাম পাশে একটা কলাম গ্যাপ রাখলাম, আর উপর থেকে দুই তিনটা রো গ্যাপ রেখে এখানে আমি দিলাম। এরপর রাইট বাটন ক্লিক করলাম। রো গ্যাপ রে, জি হ্যাঁ। হ্যাঁ, একটু গ্যাপ রাখবো কারণ উপরে কিছু লেখা লিখবো, তো এই কারণে গ্যাপ রাখলাম। হুম। রাইট আচ্ছা। বাটন ক্লিক করলাম, এরপর পেস্ট দিলাম। ব্যাস, আলজাবের চলে আসলো। এরপরে ধ্রুবতারা, ধ্রুবতারা ধরলাম, ধরে 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 আমি নিয়ে যাচ্ছি। এই যে একটা মেয়ে আইডি লেখে নাই, ধ্রুবতারা, ধ্রুবতারা, এই যে ধ্রুবতারা এই পর্যন্ত। ব্যাস, তারপর আমি যে কোনো জায়গায় কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলাম, উপরে কাট আছে, কাট ক্লিক দিলাম। এরপর এটা ধ্রুবতারার ফাইল ওপেন করলাম। একইভাবে এখানে আমি পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক দিলাম, এই পেস্ট চিহ্নের মধ্যে আমি ক্লিক দিলাম। সামথিং রং হয়ে গেল ধ্রুবতারার। এরপরে ধ্রুবতারা কাট হয়ে গেল। এরপর নিউটন। আচ্ছা নিউটন, মামুন স্যার, আবার আবার প্রথম শীটে আবার কিভাবে গেলেন? ওই এই যে পেস্ট করে নিচে 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 লেখা আছে, এই যে এটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দেখেন, আবার দেখাবো আপনাকে। নিউটনের সবগুলো শিক্ষার্থীর তথ্য আমি হ্যাঁ কপি করলাম, কপি বলে ব্লক করলাম এই পর্যন্ত। এরপরে রাইট বাটন ক্লিক করলাম, কাট দিলাম। এরপর নিচে যে শীটগুলো আছে এখানে আমি নিউটন খুঁজতেছি, এই যে নিউটন, নিচে শীট, নিউটনের শীটের উপর ক্লিক করলাম, নিউটনের শীট চলে আসলো। এখানে আমি একটা সেলের উপর ক্লিক করলাম, তারপর রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট চলে আসলো, এই যে পেস্ট চিহ্ন, পেস্টের মধ্যে ক্লিক করলাম। আবার আমার যে আগের তথ্যগুলো হচ্ছে এই যে শীট 3 তে ছিল, শীট 3 নিচে, হ্যাঁ এই শীট আমি রেখেছিলাম, সম্পূর্ণ তথ্য শীট 3 তে। আচ্ছা হ্যাঁ আচ্ছা, শীট 3 তে ছিল, হ্যাঁ শীট 3 তে খেয়াল গেলাম। রাখতে হবে। হ্যাঁ, আর রইল কি, আর দুইটা সেকশন আছে, সুক্তারা আছে, এই সুক্তারাকে আমি ব্লক করলাম। সুক্তারার সকল শিক্ষার্থীর তথ্যকে আমি ব্লক করলাম এই পর্যন্ত, আর নেই, ঠিক আছে। এরপরে যে কোনো এক জায়গায় রেখে আমি কাট করলাম। এরপরে সুক্তারা শীট হচ্ছে নিচে, এই যে সুক্তারা শীট, হ্যাঁ এখানে আমি ওপেন করলাম, ওপেন করলাম, হ্যাঁ শীটটা ওপেন করলাম। তারপরে এখানে আমি কার্সারকে রাখলাম, এরপর রাইট বাটন, এরপরে পেস্ট দিলাম। আবার আমি শীট 3 তে গেলাম, গিয়ে দেখলাম যে আমার আর একটা সেকশন বাকি আছে, এটাকে আমি কাট করে নিয়ে যাব। হ্যাঁ, না এই দুইটা মেয়েকে আমি পরবর্তীতে নিব। এরপর হচ্ছে এখান থেকে যে কোনো এক জায়গায় কার্সার রেখে রাইট বাটন ক্লিক করলাম, কাট দিলাম। এরপরে রইল সক্রেটিস, সক্রেটিসের ও ফাইলটা হচ্ছে একদম লাস্টে, সক্রেটিস 1 দিলাম ফাইলের নাম। এরপর কার্সারকে রাখলাম, রাইট বাটন ক্লিক দিলাম, পেস্ট দিলাম, বেস হয়ে গেল। এরপর দুইটা মেয়ে যে আছে এই দুইটা মেয়েকে প্রত্যেকটা শীটের নিচে দিয়ে দিব, কারণ এই দুইটা আমি যেহেতু জানি না এই দুইটা মেয়ে কোন সেকশনের, যিনি সম্মানিত শ্রেণী শিক্ষক উনি হয়তো বা বলতে পারেন কিনা, এই কারণে সকল সেকশনের নিচে আমি তথ্যটা দিয়ে দিব ফাইন্ড আউট করার জন্য, যাতে করে ওনারা যদি থাকে ওনারা তথ্যটা দিবেন যে ওনাদের সেকশনের কিনা। হ্যাঁ, এখানে আমি কাট বা কপি যে কোনো একটা জিনিস করতে পারি। আগে কপি করে পরে কাট না? হ্যাঁ, আমি প্রত্যেকটা সেকশনের নিচে দিয়ে দিব, এখানে দিয়ে দিব পেস্ট।
পেস্ট, প্রত্যেকটা সেকশনের নিচে ও আমি আচ্ছা আচ্ছা দিয়ে দিলাম, কারণ এই দুটো যে কোন সেকশন আমি তো জানি না। ও এখানে কপি না করি নাই তো এই কারণে হয় নাই, কপি করব, কপি করলে ভালো হয়, কপি। হ্যাঁ, এরপর ধ্রুবতারার নিচে দিয়ে দিব আমি, দিলাম। এরপরে নিউটনের নিচেও আমি দিয়ে দিলাম এই দুইটা শিক্ষার্থীকে, পেস্ট দিলাম। এরপরে সুক্তারার নিচে দিয়ে দিলাম, কারণ এগুলো সবসময় ঘটে না, মাঝে মাঝে যদি ঘটে যায় সেই ক্ষেত্রে এই কাজটা হ্যাঁ আমরা করব। সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, এরপরে বেশ, আমার কিন্তু মূল কাজ শেষ, এখন হচ্ছে কাস্টমাইজ করা। আমার তাহলে কাজ শেষ হচ্ছে কি 6 নাম্বার পর্যন্ত শেষ, এখন হচ্ছে কাস্টমাইজ দ্য ফাইল, অর্থাৎ ফাইলটাকে আমি কিভাবে প্রেজেন্ট করব, যারা মানে আমার চাহিদা অনুযায়ী এটাকে আমি আমার মতো করে সাজাবো। 7 নম্বর কাজটা এখন আমরা করব কিভাবে। প্রথমে আমি আলজাবের মধ্যে আইডি যাই। শর্ট করছেন মোহাম্মদ স্যার? আইডি শর্ট করছেন? ওহো, এখন আইডি শর্ট আইডি করব, শর্ট সরি এখানে বাকি মনে রয়েছে, হয় হ্যাঁ হ্যাঁ একটা মনে হয় ফাইল ও আইডি শর্ট, ওই যে 6 নাম্বার 6 কাজটা, নাম্বার সরি শর্টে। 6 জি নাম্বার হ্যাঁ চলবে এখন, ঠিক আছে। হুম, তাহলে আমি যাচ্ছি, সেভ দিয়ে রাখি কারণ অনেকক্ষণ যাবত সেভ দিই নাই। এরপর হচ্ছে আইডি শর্ট, তার আগে হ্যাঁ আমি ওই লেখাটা একটু কপি করব। হ্যাঁ, স্কোর ক্লাস এই লেখাটা একটু কপি করে দিচ্ছি, এটা হচ্ছে এটা জিনিস দরকার নাই, কেটে দিলাম। সেকশন ক্যাপিটাল এটা আমার দরকার নেই এখন আপাতত, এই ফুল নেম ক্যাপিটাল এটা বাদ দিয়ে দিচ্ছি, দরকার নাই, ব্যাস এটাকে আমি ব্লক করে মাঝখানে রাখলাম, এগুলো। এরপর এই জায়গাটাকে আমি কপি করলাম, কপি করে সকল সেকশনের শীটের উপরে আমি দিয়ে দিব, দিলাম। ধ্রুবতারা উপরেও যাব, অতঃপর দিয়ে দিব লেখাটা, দিলাম। নিউটন শীটে গেলাম, উপরে পেস্ট করলাম। এরপরে সুক্তারা শীটে গেলাম, উপরে পেস্ট করলাম। এরপরে সক্রেটিস ফাইলের উপরে গেলাম, সেখানেও পেস্ট করলাম। রেকর্ড হচ্ছে তো স্যার? হচ্ছে না? হ্যাঁ, এরপরে কাজটা হচ্ছে আলজাবের থেকে শুরু করে, হ্যাঁ তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ফাইলটাকে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটু বড় করব। নাম বড় করলাম, নামের কলামটা, সেকশনের কলামটা আরেকটু বড় করলাম, ব্যাস হয়ে যাবে। এই দুইটাকে ব্লক করলাম, ব্লক করে মাঝখানে রাখলাম। আলজাবের থাকুক, আইডি কে ব্লক করলাম, এটাকে মাঝখানে রাখলাম, যাতে করে কাজটা একটু সুন্দর হয় দেখতে। ধ্রুবতারাতে গেলাম, একইভাবে নামের ঘরটা একটু বড় করলাম, এরপর সেকশনের কলামটাকে আরেকটু বড় করলাম, আরেকটু করি, হ্যাঁ ওকে। দুইটা কলাম ব্লক করলাম, ঠিক মিডলে অ্যালাইনটা রাখলাম। এরপরে আইডির ঘরে মিডলের মধ্যে এই অ্যালাইনটা দিয়ে দিলাম। একইভাবে নিউটন, ধ্রুবতারা করলাম নিউটন, নিউটনের নামের ঘরটা একটু বড় করলাম, এরপরে সেকশনের ঘরটাকে একটু বড় করলাম, ব্লক করলাম। কাস্টমাইজে একটু সময় যায় বেশি, আর অন্য কাজ কিন্তু সহজ, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কাস্টমাইজ নিজের চাহিদা অনুযায়ী কেউ কম করে, কেউ একটু বেশি করে, এটা ব্যক্তির উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আর লাস্ট একটা সেকশন, নামের ঘরটা একটু বড় হবে, ব্যাস। এরপরে আইডির ঘরে ব্লক করলাম, হয়ে গেল, ব্যাস। এখন গিয়ে সেভ দিলাম। এখন গিয়ে আমার শর্ট আইডি 6 নাম্বার কাজটা আমি করব। প্রথমে আমি আলজাবেরে গেলাম, গিয়ে লেখাগুলোকে ব্লক করলাম। আমি লাস্টের দুইটা নিব না। এরপরে ব্লকের চিহ্নের উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে শর্ট চলে আসবে, সেখান থেকে একদম ডানের নিচে হচ্ছে
কাস্টম শর্ট লেখা আছে, কাস্টম শর্ট, হ্যাঁ কাস্টম শর্টে ক্লিক দিলাম। এখানেও আমি এটা আর মনে হয় উঠানো লাগবে না, হ্যাঁ এটাকে আমি উঠিয়ে দিলাম। এই যে রাইট উপরে ডান পাশে মাই ডাটা হ্যাজ হেডার, এখানে একটা হ্যাঁ টিক চিহ্ন ছিল, আমি ওই টিক চিহ্নটি উঠিয়ে দিলাম। অতঃপর আমি এখন শর্ট করব, আইডিটা শর্ট করব। আইডি আছে এফ কলামের ভিতরে, দেখেন এফ কলামে। হ্যাঁ, তাহলে আমি কলাম করব এফ, এফ কলামটা শর্ট করব, অর্থাৎ আমাদের যে ধারাবাহিকভাবে যেন হয়, সিরিয়াল অনুযায়ী যেন আসে, আইডি সিরিয়াল মানে ক্রমিক অনুযায়ী যেন থাকে, এই কারণে আমরা এফ কলামটা শর্ট করলাম। ওকে দিলাম, এখানে একটা আবার ওকে দিব, ব্যাস হয়ে গেল। শর্টিং কাজটা, আইডির শর্টিং কাজটা কমপ্লিট আলজাবের ক্ষেত্রে। এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে একই কাজ আমরা করব। প্রত্যেকটা সেকশনের ক্ষেত্রে ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, শর্টে ক্লিক করলাম, কাস্টম শর্টে ক্লিক করলাম, তারপর টিক চিহ্নটি উঠিয়ে দিলাম। এরপরে কলাম, এখানেও আমি আইডি হচ্ছে এফ কলামের মধ্যে এফ কলাম সিলেক্ট করলাম, অতঃপর ওকে ক্লিক দিলাম, আবার ওকে ক্লিক দিলাম, হয়ে গেল শর্ট কাজটা। এখানে একটা শিক্ষার্থী দেখা যাচ্ছে, ধ্রুবতার একজন শিক্ষার্থী আইডি মিস্টেকলি 10 লিখে ফেলছে, অতঃপর আবার নিউটনে গেলাম, আবার তাদের তথ্যগুলো আমি ব্লক করলাম, অতঃপর যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করলাম, শর্টে ক্লিক দিলাম, কাস্টম শর্টে ক্লিক দিলাম, এরপরে মাই ডাটা হ্যাজ হেডার্স টিক চিহ্নটি উঠিয়ে দিলাম, শর্টের মধ্যে ক্লিক করলাম, আইডি হচ্ছে এফ কলামে এফ কলাম সিলেক্ট করলাম, ওকে দিলাম, আবার ওকে দিলাম, ব্যাস হয়ে গেল। সুক্তারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, সেম কাজটা আমরা করতেছি। ব্লক, যে কোনো জায়গায় রাইট বাটন, শর্ট, কাস্টম শর্ট, টিক চিহ্ন উঠিয়ে দিলাম, এরপরে শর্ট বাই এফ কলাম, যেহেতু এফ কলামের মধ্যে আইডি আছে, ওকে দিলাম, ওকে দিলাম, কমপ্লিট কাজ। সক্রেটিস সেম কাজ, হ্যাঁ ব্লক করা শেষ, রাইট বাটন, শর্ট, কাস্টম শর্ট, মাই ডাটা হ্যাজ হেডার্স উঠিয়ে দিলাম, কলাম সেট করলাম, এফ কলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ব্যাস। এখন এই যে লাল দাগগুলো আছে, এই দাগগুলো একটু উঠিয়ে দিব, কারণ এগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই না? এই কারণে আমি এটাকে ব্লক করব। ব্লক করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে কন্ডিশনাল, এই যে হোমে ক্লিক দেওয়ার পরে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং চলে আসছে। কন্ডিশনাল ফরম্যাটিং দেখা যাচ্ছে স্যার? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক দিলাম, তারপরে এই যে ক্লিয়ার রুলস লেখা আছে, ক্লিয়ার রুলস দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার রুলস, এখানে লেখা আছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল, অর্থাৎ এই যে সেলগুলো আমরা সিলেক্ট করলাম, এখান থেকে যে সূত্রটি আছে এই সূত্রটা আমরা উঠিয়ে দেব। ক্লিক দিলাম, উঠে গেল, খেয়াল করেছেন কিনা স্যার? একইভাবে ধ্রুবতারের ক্ষেত্রে যাই, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। বুঝতে সুবিধা হবে। সেলগুলো আমরা ব্লক করলাম, ব্লক করব, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেলস, এন্টার শীট দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এন্টার শীট দিলে তো একদম পুরো শীটের মধ্যে যত রুলস আছে সব রুলস উঠে যাবে। একইভাবে ব্লক করা ছাড়া যদি আমরা ফরম্যাটিং এ যাই, ক্লিয়ার রুলস দিয়ে দিই, সেই ক্ষেত্রে এন্টার শীট দিতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, এন্টার শীট মানে হচ্ছে রানিং যে শীটটা আছে এই শীট থেকে সকল রুলসটা উঠে যাবে। এখানে আমি উঠিয়ে দিলাম। একইভাবে সুক্তারার এখানেও গেলাম, এরপরে কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট, এরপরে সক্রেটিস, এখানেও আমরা গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, তারপরে ক্লিয়ার রুলস, এরপর ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শীট, ব্যাস উঠে গেল। এখন যে কাজটা করতে হয়, একটা সেভ দিয়ে দিচ্ছি। এখন একটা কাজ করব, সেটা হচ্ছে এই লেখাগুলোর প্রত্যেকটার ঘরকে আমরা ব্লক করব। আমাদের মূল কাজ কিন্তু শেষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের চাহিদা অনুযায়ী কাস্টম শর্ট আইডি তো শেষ, কাস্টমাইজ দা ফাইল, এই কাজের মধ্যে আমরা এখন কিন্তু আছি, 7 নাম্বার পয়েন্টের মধ্যে আছি। কি করলাম, ব্লক হয় নাই, শুরু থেকে আবার যাচ্ছে, এখান থেকে ব্লক করা শেষ স্যার। ব্লকের পরে এই যে দেখেন হোমের মধ্যে ক্লিক করলে এখানে একটা চিহ্ন দেখা যাচ্ছে কিনা, ঘর ঘর ছোট্ট ছোট্ট,
হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার সংক্রান্ত। এখানে ছোট একটা আচ্ছা টিক আচ্ছা বর্ডারের ডান পাশে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নের মধ্যে আমি ক্লিক দিলাম। এখানে দেখেন অল বর্ডার লেখা আছে, অল বর্ডার্স হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ কিনা? জি স্যার এখানে আমি ক্লিক দিলাম, যার কারণে প্রত্যেকটা সেলের মানে চারদিকে একটা রেখা চলে আসলো, বর্ডার চলে আসলো। হ্যাঁ এতে করে আমাদের দেখতে একটু সুবিধা হয়। তো ঠিক সেম এই কাজটা আমরা করব, প্রত্যেকটা শীটের মধ্যে করব। আমি সক্রেটিসে করলাম, এরপর আমি শুকতারাতে যাচ্ছি, শুকতারার সবগুলো কে আমি ব্লক করলাম। এরপরে এখানে ক্লিক দিব, অল বর্ডার্স ক্লিক দিলাম, হয়ে গেল কাজ। নিউটনে গেলাম, নিউটনের সবগুলো প্রয়োজনীয় সেলগুলো আমি সিলেক্ট করলাম, অতঃপর বর্ডারে গেলাম, অল বর্ডার্স দিয়ে দিলাম। এরপরে ধ্রুবতারা সেম কাজটাই আমাকে ব্লক করতে হবে আগে, আমি ব্লক করলাম প্রয়োজনীয় সেলগুলো, অতঃপর এখানে দিলে হবে যেহেতু একবার হয়ে গেছে। এই যে অল বর্ডার্স সিলেক্ট করলাম, সকল প্রয়োজনীয় সেলের মানে চারদিকে বর্ডার চলে আসলো। এরপর এই ফাইলটাকেও আমরা যদি ব্লক করি, ব্লক করলাম, অতঃপর এখানে গিয়ে অল বর্ডার ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এটা কিন্তু কাস্টমাইজের একটা পার্ট। আমরা কাস্টমাইজ আরেকটা করতে পারি, যে উপরে লিখে রাখতে পারি যে এটা কিসের পরীক্ষা, কোন সাবজেক্টের পরীক্ষা, বা আজকে ডেটও দিতে পারি। সেই ক্ষেত্রে যদি আমি এখানে আগের করা একটা শীট যদি আমি নিই, এখান থেকে যদি আমি এটার 10 দরকার নেই, টেস্ট এক্সামিনেশন আচ্ছা দরকার নেই, এখান থেকে ডাইরেক্ট লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এই পরীক্ষার ধরন হবে ফার্স্ট সিটি 1ST ফার্স্ট সিটি of half yearly examination HALA half yearly YEARLY half yearly examination 2021 ব্যাস হয়ে গেল। এরপর আমি সাবজেক্টের নাম লিখতে পারি, সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট SUB সাবজেক্ট JECT সাবজেক্ট হচ্ছে মনে করেন এটা কেমিস্ট্রি। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এরপর আমি ব্লক করলাম, ব্লক করে বোল্ড করলাম, একটু মোটা করলাম, অ্যালাইনটা মাঝে রাখলাম সুন্দর করার জন্য। আমি ইচ্ছে করলে আজকে পরীক্ষার ডেটও আমি এখানে দিতে পারি। আমি ইচ্ছে করলে লিখে দেব ডেট হচ্ছে আজকে ধরেন 24 তারিখ 24/02/2021। ব্যাস আমি দিয়ে দিলাম। হয় নাই, আবার DATE ডেট একবার করে, ডেট হচ্ছে 24/02/2021। হ্যাঁ, এরপরে এটাকে আমি বোল্ড করলাম, ব্যাস হয়ে গেল। এটাকে এরপর এই লেখাটাকে আমি প্রত্যেকটা ব্লক করলাম, ব্লক করে প্রত্যেকটা শীটের মধ্যে আমি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম, পেস্ট করলাম, হচ্ছে না মনে হয়, কপি হয় নাই। হ্যাঁ, কপি হয় নাই, রাইট বাটন ক্লিক করে কপি করলাম। হ্যাঁ, এখন হলো। ধ্রুবতারার মধ্যে এখানে আমি বসাই দিলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেল। এরপর নিউটনের মধ্যে আমি উপরে করে পেস্ট করে দিলাম, হয়ে গেল। শুকতারার উপরে বরাবর উপরটাতে গিয়ে পেস্ট করলাম, হয়ে গেল। সক্রেটিস ফাইলে গেলাম, সেখানে উপরের সেলের মধ্যে ক্লিক দিলাম, মাঝ বরাবর উপরে নেম বরাবর উপরে যে সেলটা আছে, তারপরে রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট করলাম, হয়ে গেল, ব্যাস। তাহলে এটা হচ্ছে আমার কাস্টমাইজ কিন্তু আরো অনেক রকম করা যায়। ইচ্ছে করলে আমি আইডি কে একদম বামে, আরেকটা কাজ বাকি আছে স্যার, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বারটা দেওয়া হয় না ভুলক্রমে, সিরিয়াল এটা কাউন্টিং এর ক্ষেত্রে একটু সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে ধরেন আমি 1 লিখলাম, আলজাবের থেকে শুরু করে এখানে এই যে প্রথম শিক্ষার্থী বরাবর আমি 1 দিলাম, এরপর এন্টার দিলাম, এরপর 2 দিলাম, এন্টার দিলাম। এরপরে 1-2 কে ব্লক করলাম, 1-2 কে ব্লক করার পরে নিচে ডান পাশে দেখেন একটা যোগ চিহ্ন আসছে, কার্সর রাখলে একটা যোগ চিহ্ন আসে কিনা স্যার, কালো রঙের? হ্যাঁ আসছে, হ্যাঁ আসছে। হ্যাঁ, এখন একে ধরে আমি নিচে নিয়ে যাব। কতটুকু নিচে নিব? আমার শেষ শিক্ষার্থী পর্যন্ত আমি নিয়ে নিব, এই যে এই পর্যন্ত। তার মানে আমার 40 জন শিক্ষার্থী উপস্থিত।
এখন এটাকে যদি আমি ব্লক করি সেম কাজটা আমাকে করতে হবে আবার, যেহেতু ইতিপূর্বে আমি করি নাই। এই যে বর্ডারে গিয়ে অল বর্ডার ক্লিক দিব, ব্যাস হয়ে গেল। এই কাজটা আবার করতে হচ্ছে যেহেতু আমরা সিরিয়ালটা মাঝখানে দিই নাই, দিয়ে যদি অল বর্ডার দিতাম তাহলে এই সমস্যাটা থাকতো না। আবার 1 এন্টার 2 এন্টার দিলাম, এরপর 1 2 কে ব্লক করলাম, যোগ চিহ্ন ডান পাশে নিচে রাখার কারণে চলে আসলো, এরপরে টান দিলাম শেষ পর্যন্ত, এখানে রেখে দিলাম 43 জন শিক্ষার্থী। অতঃপর উপর থেকে আবার ব্লক করলাম 43 পর্যন্ত, তারপরে অল বর্ডারে আমি ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর নিউটন একই কথা প্রযোজ্য, 1 এন্টার 2 এন্টার, এরপরে ডান পাশে রাখলাম, যোগ চিহ্ন চলে আসলো, এরপরে নিচে ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর আমি শিফট এন্টার, হ্যাঁ হয় নাই, এখান থেকে রেখে ধরে সবগুলো স্টুডেন্ট নাম্বার সিলেক্ট করলাম, অল বর্ডারের মধ্যে ক্লিক দিলাম, হয়ে গেল। একই কাজ সুক্তারের ক্ষেত্রে 1 এন্টার 2 এন্টার দিলাম, ইচ্ছা করলে আমি কপি পেস্ট করতে পারি স্যার, এখান থেকে যদি আমি ধরে কপি করে, হ্যাঁ তাহলে কিন্তু হয়, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি রাইট বাটন ক্লিক করলাম, কপি করলে একটু সুবিধা পাওয়া যায় বেশি। কপি করলাম ধ্রুবতারাতে, নিউটনে, এখানে আমি পেস্ট, এটা অলরেডি আছে, আমি সুক্তারাতে বসাবো। হ্যাঁ সুক্তারা ঠিক উপর থেকে কপি করেছি তো, উপর থেকে আমি পেস্ট করব, পেস্ট, এই যে হয়ে গেল। হ্যাঁ এখানে এই যে এটা হচ্ছে সীমাবদ্ধতা। হ্যাঁ এরপরে আচ্ছা যা হোক, এটা দেখতেছি এখানে 44 আসে নাই, 44 এন্টার 45, তাই তো, দুইটাকে ব্লক করলাম, হয়ে গেল। এরপরে হচ্ছে সক্রেটিসের ক্ষেত্রে আমি উপর থেকে উপরের সেলটাকে ব্লক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, পেস্ট করলাম, এখানে আগেরটা কপি হয় নাই, এখান থেকে ধরে আমি যদি, আচ্ছা কপি করার দরকার নাই, ডাইরেক্ট করে ফেলি। এটা হচ্ছে এখানে 1 দিলাম, এরপরে 2 দিলাম, 1 2 ব্লক করলাম, নিচে ডান পাশে যোগ চিহ্ন আসছে, যোগ চিহ্ন আসার পরে আমি ক্লিক দিলাম, টান দিলাম, এই পর্যন্ত 41 জন শিক্ষার্থী। উপর থেকে আবার ব্লক করলাম সংখ্যাগুলো বা সিরিয়ালগুলো, অতঃপর অল বর্ডারে গেলাম, অল বর্ডার সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল। সেভ দিলাম, সেভ, ব্যাস নাম্বারিং করা শেষ। এখন কাজটা হচ্ছে আমার কাস্টমাইজ আরো বেশি করা যায়, যাই হোক আমি এত বেশির দিকে যাচ্ছি না স্যার। হ্যাঁ সংক্ষেপে এটা পরবর্তীতে আপনি দেখতে চাইলে আমি এটাকে আমি যেভাবে সাধারণত কাস্টমাইজ করার চেষ্টা করি সেগুলো আরেকটু করা যেতে পারে ইচ্ছে অনুযায়ী। নেক্সট 8 নাম্বার পয়েন্ট হচ্ছে ক্রিয়েট অ্যাজ পিডিএফ। এখন ফাইলটাকে আমরা পিডিএফ করতে হবে এক্সেল শীটটা থেকে। 8 নাম্বার পয়েন্ট কিভাবে করব, ধরেন আলজাবেরে গেলাম, এখন কি আমাকে করতে হবে যে কাজটা সেটা হচ্ছে সেভ তো আছে, ফাইলের মধ্যে ক্লিক দিব, দেখেন একদম উপরে ফাইল লেখা আছে, একদম উপরের বাম পাশে, হ্যাঁ ফাইলের মধ্যে ক্লিক দিলাম, এরপরে প্রিন্ট একটা অপশন আছে, প্রিন্ট, হ্যাঁ প্রিন্টের মধ্যে ক্লিক দিলাম, এরপর দেখেন এখানে কি লেখা আছে, প্রিন্টের যে মডেলগুলো আছে এই মডেলগুলো থেকে আমরা একটাকে সিলেক্ট করব, সেটা হচ্ছে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটাকে আমরা সিলেক্ট করব, হ্যাঁ মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, আমরা ক্লিক দিলাম, অতঃপর প্রিন্ট এই অপশনে ক্লিক দিব যাতে করে পিডিএফটা তৈরি হয়ে যায়, প্রিন্ট দিলে কিন্তু প্রিন্ট হবে না, প্রিন্ট দিলে এখানে পিডিএফ হবে, আমরা প্রিন্টে ক্লিক দিলাম। এখন এই ফাইলটা কোথায় গিয়ে জমা হবে বা ফাইলের নাম আমরা লিখে রাখছি, এটা যদি হয় নবম শ্রেণীর, আমরা এটাকে IX, হ্যাঁ এটা হচ্ছে আলজাবের ফাইল, এটা আমরা আলজাবের লিখলাম, আলজাবের JABER আলজাবের, এরপর আমরা আলজাবের কেমিস্ট্রি লিখে রাখি CHEM ক্যাম লিখলাম, নবম আলজাবের ক্যাম, ব্যাস এতটুকু লিখলাম। আর ফাইলটা যদি আমরা একটা ফাইল ধরেন ডেস্কটপের মধ্যে অন করি, হ্যাঁ ডেস্কটপের মধ্যে একটা নিউ ফোল্ডার, এখানে এই যে নিউ ফোল্ডার ওপেন করলাম, এটাকে আমরা ধরেন দিলাম, 3টে এম দিলাম, এই ফাইলের ভিতরে আমরা রাখবো,
ফাইলে ক্লিক ওই করলাম, ফাইলটা ফাঁকা ছিল তাই না? ফাইল নতুন করে তৈরি করলাম ডেস্কটপের মধ্যে নামে। আচ্ছা হ্যাঁ, এরপরে আমরা সেভের মধ্যে ক্লিক দিলাম, ব্যাস হয়ে গেল। এখন হলো কিনা আমি একটু গিয়ে দেখে আসি, আমরা একটু দেখে আসি কাজটা হলো কিনা। এখানে নামে একটা ফাইল আছে, এই যে নামে ফাইল। অতঃপর এখানে ডাবল ক্লিক দিলাম, হ্যাঁ এই যে আলজাবের ফাইলটা চলে আসলো। হ্যাঁ আমি এটাকে যদি ডাবল ক্লিক দিই, আমি দেখতেছি যে পিডিএফটা অন হচ্ছে কিনা, বা অন হওয়ার পরে আউটলুকিংটা কেমন ওপেন দেখায়। হবে। এই যে স্যার এই অবস্থা দেখাবে, হুম, দেখা যাচ্ছে কিনা। ওই দুইটা হ্যাঁ মেয়েকে নিচে রাখলাম, হ্যাঁ যদি এখানে একটা কথাটা লিখে দিলে একটু ভালো হতো যে হ্যাঁ 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 চলে। হ্যাঁ, ব্যাস এরকম দেখা যাবে। যা হোক, এটাকে আমরা মিনিমাইজ করে রাখলাম। অতঃপর এক্সেল শিটটা আমরা আবার ওপেন করলাম, আলজাবের কমপ্লিট পিডিএফ করা, এরপরে ধ্রুবতারা পিডিএফ করবে। একইভাবে আমি কি করব, ফাইলের ভিতর ফাইলে যাব, তারপরে প্রিন্টে যাব, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ অলরেডি করাই আছে, প্রিন্ট দিব। এরপরে ফাইল নাম লিখব কি আই এক্স, এটা ছিল ধ্রুবতারা, DHU DHRU ধ্রুবতারা, DHRU ধ্রুবতারা, BA না বিও স্যার, BO, হ্যাঁ বি ধ্রুবতারা, বিও হ্যাঁ DARA ধ্রুবতারা, ক্যাম CHEM ক্যাম। ওকে, সেভ দিলাম, ব্যাস আমরা দেখতে পাচ্ছি যে দুটা ফাইল কিন্তু জমা হয়ে গেল, সেভ হয়ে গেল। এরপরে হচ্ছে নিউটন, একইভাবে ফাইলে যাব, গিয়ে প্রিন্টে ক্লিক দিব, অলরেডি প্রিন্ট টু মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ক্লিক করাই আছে, অথবা প্রিন্ট দিলাম। এরপরে একইভাবে আমরা যদি এখানে, এটা হচ্ছে আমরা নিউটন সিলেক্ট করেছি তাই না, নিউটন, হ্যাঁ NEWTON নিউটন, হ্যাঁ, এরপরে সেভ দিলাম, কাজটা কমপ্লিট। এরপরে শুকতারা, একইভাবে আমরা ফাইলে যাব, তারপরে প্রিন্টে ক্লিক দিলাম, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ ক্লিক করাই আছে, প্রিন্টে ক্লিক দিলাম, চলে আসলো, রিনেম করব IX শুকতারা নামে, SHUK শুকতারা, TARA শুকতারা ক্যাম, CHEM ক্যাম মানে কেমিস্ট্রি, সেভ দিলাম, ওকে হয়ে গেল। নেক্সট আর আছে সক্রেটিস। অতঃপর ঠিক একইভাবে সক্রেটিস ফাইলটা আমি ওপেন করলাম, অর্থাৎ সক্রেটিসের যে শীটটা আছে শীট ওপেন করলাম, তারপরে ফাইলে গেলাম, এরপরে প্রিন্টে ক্লিক দিলাম, প্রিন্টে, এরপরে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ তো দেওয়াই আছে, এরপরে প্রিন্টে ক্লিক দিলাম, এরপরে ফাইল নেমটা আমি দিয়ে দিলাম IX, এটা হচ্ছে সক্রেটিস, সক্রেটিস CHEM সক্রেটিস ক্যাম, ব্যাস ক্লিক দিলাম, আমার 5টা শীট রেডি। এটা হচ্ছে আমাদের, দেখেন আমার 5টা শীট রেডি, এই যে 5টা শীট রেডি আছে, ঠিক আছে কিনা। তাহলে আমার 8টা কাজ কমপ্লিট, 8টা পয়েন্ট আমার কমপ্লিট হয়ে গেল। এখন কি করব, লাস্ট যে 9 নাম্বার কাজটা হচ্ছে, সেটা হচ্ছে এটাকে পাবলিক মানে নির্দিষ্ট গ্রুপে দেওয়া, সাবমিট টু গ্রুপ, সাবমিট টু পার্টিকুলার গ্রুপ, পার্টিকুলার গ্রুপ, পার্টিকুলার গ্রুপ, 9 নাম্বার পয়েন্ট। তাহলে আমি পার্টিকুলার গ্রুপে কি কোথায় দিব, মনে করেন আমি আপনাকে পাঠাবো, হ্যাঁ এটা মনে করেন এটা হচ্ছে পার্টিকুলার গ্রুপ ধরে নিচ্ছি, হ্যাঁ, তখন আমি এখানে আগের নিয়মে অ্যাটাচ ফাইল দিব, এরপর অ্যাটাচ ডকুমেন্টে ক্লিক দিব, এরপরে আমি আমার ফাইলগুলো ডেস্কটপে আছে, আমি ডেস্কটপে ক্লিক করলাম, এরপরে নামক ফোল্ডারের মধ্যে আছে, কোথায় যে ফোল্ডার, এই যে পেয়ে গেলাম ফোল্ডার, ক্লিক দিলাম, সবগুলো ব্লক করলাম, এরপর আমি ওপেনে ক্লিক দিলাম। আমি একটু ধৈর্য ধারণ করব যাতে করে ফাইলগুলো এখানে শো হয়, হ্যাঁ সবগুলো চলে 1 2 3 4, একটা ফাইল মনে এখনো রেডি হয় নাই,
ওই ফাইলটা রেডি হয় না কারণ এটা অন করা আছে মনে হয়, এই কারণে মনে হয়। আচ্ছা যাই হোক, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেন্ড করতেছি, হুম, সেন্ড হ্যাঁ, করতেছি। দেখেন ওই সবগুলো ফাইল, ওই যে একটা ফাইলের হেড আসে নাই। ওইটা আসে নাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আসতেছে নাকি? হুম, এই যে ব্যাস সাবমিট করা শেষ। এই পর্যন্ত হ্যাঁ, হচ্ছে শর্টিং করার সিস্টেম, সেকশন সিস্টেম। ওয়াইজ, এরপরে আইডিওলজি করার সিস্টেম। এই 9টা ধাপ যদি আমরা মানে কমপ্লিট করতে পারি, তাহলে তাহলে সহজে আমরা শর্টিং কাজটা কমপ্লিট করতে পারবো। হুম, আচ্ছা, রেকর্ড এখানে আচ্ছা, প্রথমে ওই যে ডাউনলোডটা যে করলেন ওইখানে রেকর্ডটা অফ করে